নমস্কার বন্ধুরা, আমি এক্সক্লুসিভ অরিজিৎ বলছি। সবার আগে শুভ বিজয়া। তো আজকের একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য, একটু দেখানোর জন্য আমি এসেছি। তো যেটা মূল, তো আজকের বিজয়া দশমীতে সবাই আনন্দ করছে, সবাই ভালো আছো, ভালো থাকো। তো একটা জিনিস দেখানোর, বলার জন্য, বোঝানোর জন্য যে মা দুর্গা যে অসুরকে বধ করে, সেটা শুধু একার সঙ্গতিতে নয়, তার ছেলে মেয়ে কার্তিক, গণেশ, সরস্বতী সবাই একসঙ্গে থাকে। তো তার পরিপ্রেক্ষিতে তিনি যুদ্ধ জয় করেন। আজ দশমী, মা বিদায় নেবেন, আবার আসবেন 1 বছর পরে। তো আমার দুর্গা দেখো এই শুয়ে আছে, তো ঘুমিয়ে আছে। তো একটা সময় ছিল যখন এই দশমীতে এনার অবস্থা তখনই ছিল, অনেক আত্মীয় স্বজন, অনেক কিছু চারিদিকে ভরে থাকতো। তো এখন বয়স হয়ে গেছে, পাপা চলে যাওয়ার পর থেকে ঠাকুরদা দুজনেই আমাদের সঙ্গেই থাকেন। তো এমন অবস্থায় ঠাকুরদাও মারা গেছেন, কয়েক বছর হলো। তো এই ঠাকুমাই এখন আছেন। কিছুদিন হলো এনের পা ভেঙে গেছে, গিয়ে বিছানায় এখন থাকতেই হয়, কারণ উপরে রাখলে তো হয়ে যেতে পারে, তো বিছানাতেই থাকে। তো প্রত্যেকের কাছে একটাই মেসেজ, যে এই যে টাইমটা, এই যে সময়টা, এই মানুষগুলো শুধুমাত্র একটু ভালোবাসাটাই চায়, আর কিছু নয়। ও তো যে কিছু নয়, তো নিজের কাছের লোকদের, তো যারা পারবেন যাতে এইগুলো সময়গুলোতে একটু থাকা, যাতে আমাদের অমানবিক অসুরগুলো মায়ের হাতে যেমন বধ হয়ে এই সমস্ত বয়স্ক মানুষদের শেষ যাত্রাটুকুনি যাতে শুভ হয়, সেই জন্য সঙ্গে থাকার জন্য। আর তেমন কিছু বলার নয়। এক একজন বর্তমানের মানসিকতায়, ধরুন কীরকম বলতে গেলে, বৃদ্ধাশ্রম গানটা শুনে আহা উহু অনেকেই করে, কিন্তু যখন তার বয়স্ক মা বা বাবা যখন ফোন করে যে কবে আসবি, কী করবি, তখন উত্তর একটাই আসে, কাজ টাজ ফেলে গিয়ে তোমাদের কাছে যাবো, করবো, এখন অত সময় নেই। তো সেই জায়গাগুলো থেকে যাতে একটু শিক্ষা, আমাদের সংস্কৃতি তাদের মধ্যে যদি একটু করে দেওয়া যায়, তাহলে হয়তো প্রত্যেকেরই শেষ জীবনটা একটু সুন্দরভাবে কাটে, বৃদ্ধাশ্রমে নয়, বা কোনো অবহেলার মধ্যে, দুর্গতির সঙ্গে নয়। ইনি ধরেন বিছানায় হয়ে গেছেন, কিন্তু আমি খাইয়ে দিলেই তবে খাবে, এইরকম হয়ে আছে। তো এরকম চলছে যতদিন লড়াই চালানো যায়, এবং এটা আমার বাবার দেওয়া শিক্ষা এবং কালচারের জন্যই আজকের হয়তো ইনি এইটা পাচ্ছেন। অনেকে আশেপাশের লোকজন অনেকে বলেন যে সবাই তো ছেড়ে চলে যাচ্ছে, করছে, হ্যাঁ, এখন সেই দিনগুলো মনে পড়ে যে বিজয়া দশমীতে হই হুল্লোড় করে যাচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, এখন না আত্মীয় স্বজন, না কিছু, কেউ শেষ সময়ের দিকে থাকে না। তো সেই সময় পাশে থাকা, কারণ একটা সময় ধরেন চলে যাওয়ার পর থেকে আমি ফিরলে তবে ইনি খেতেন, করতেন, সেই যে টানগুলো এখনও কাটিয়ে ওঠা তো সবার মধ্যে অত অমানবিক হয়ে উঠতে পারেনি হয়তো, সেই জন্যই চলছে। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।